তক্তাহন কি হয়েছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। যারা আওয়ামী লীগ করে তারা খুশি, নৌকা পাওয়া গেছে। লুঙ্গিটা বদলাইয়া পাঞ্জাবি ঢাকা টেহা পকেট লইয়া বাসুইটটা লাইছে না, ওই ইমাম আবু হানিফার বাইত। সুবহানাল্লাহ কনা দাও। দৌড় দিছে ইমাম আবু হানিফার বাইত। ইমাম আবু হানিফার আধাইয়া উদাইয়া গিয়া সেটা উঠছে। হুজুরে কই কিতা বাবা এমনি গামতে আসো ঘটনা কি? কই হুজুর যেই ফেসো পড়ছিলাম বীরপুর বাস স্ট্যান্ড, সব কাফের রেডি হইতে আছে আর মুসকি মুসকি হাসতেছে, একজন আরেকজনের গুতা দেয় রে আইতো না তো, সাহস থাকলে কই বুকিতে আইয়া কোনো মুখ আছে? আর এবার আর মনে পড়ছে আমার বেহতে পাইয়া না তুমি কায়দাটা থালাইছো, এবার আইয়া করো আমার বুঝ জ্ঞান কম, সহজ সরল, আমরা একজন ইমাম আছে, এবার এই ব্যাপারে কথা কইতে পারে। আজ যে আমি কইতাম পারতাম না আল্লাহ আছে না নাই, প্রমাণ দিতাম পারতাম না, একটা ডেট কইরা যেতাম পারতাম। গত রাতেও বৃষ্টির ফোঁটা পড়েছে। এই বৃষ্টির মাঝেও গত রাতে আল্লাহ মাহফিল করার সুযোগ দিয়েছিলেন। আমি কনফিউজ ছিলাম, আমি দুদুল্যমানতায় ভুগছিলাম যে মিরপুর চৌধুরী বাড়ির যুবকদের আগ্রহে এই মাহফিলটি আমরা করতে পারবো কিনা এই ব্যাপারে আমি কনফিউজড, আমি দুদুল্যমানতায় ছিলাম। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি দিনভর আজকে সূর্যের আলো দিয়েছেন, তাপ দিয়েছেন এবং যে কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছে তার চিহ্ন পর্যন্ত মুছে দিয়েছেন, আজকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ না বানাইয়া আপনাকে আমাকে গরু ছাগল শিয়াল কুকুর মশা মাছি কত কিছুই তো বানাই দিলে পারতেন, তিনি তা করলেন না। মানুষ বানিয়ে আমাদের উপাধি দিয়ে দিলেন আমরা আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? 1800 বলেন, 18,000 বলেন, 18 লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন যত প্রাণী এই পৃথিবীতে আছে, যত মাখলুকাত আছে, সবার মাঝে সেরা আশরাফুল মাখলুকাত হলো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? মানুষকে আল্লাহ অনেক মায়া করেন, মায়া করে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি চান সবগুলা মানুষ যেন জান্নাতে চলে যায়। মুরব্বী, যুবক, ছোট্ট শিশু, মহিলারা, আমার উলামায়ে কেরাম, যত মানুষ আমরা এখানে আছি, মহিলারা ঘরের কোনায় পর্দার আড়ালে বসে শুনছেন, একটা মানুষ জাহান্নামে যাক এটা আল্লাহ চান না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর মুঠেও লাভ নাই, বরঞ্চ আল্লাহর লস। কারণ আল্লাহ আদর করে মানুষ বানিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। এই কথা বলে তিনি মানুষ তৈরি করলেন। ফেরেশতারা আপত্তি করেছিলেন, তিনি বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লাম, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই যে মানুষ আল্লাহ বানাইল, এত মর্যাদা দিল, সম্মান দিল, সবার উপরে মানুষের মর্যাদা আল্লাহ দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর লস। আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি মিরপুর বাস স্ট্যান্ড থেকে সিলেট যেতে চান, এখন আপনি করছেন কি, রাস্তার ফুক সাইডে গিয়ে দাঁড়াই রয়েছেন। সিলেট কোন দিকে এটা আপনি চিনেন না, আপনি মনে করছেন বাস উঠলে সিলেট যাওয়া যায়, আপনি রাস্তার ফুক সাইডে খেয়ে রয়েছেন। বাস আইসি উত্তরগুলেতে, এটা যাইতেছে কোম্পানিগঞ্জের দিকে, কুমিল্লার দিকে। আপনি তো শুনছেন বাসে উঠলে এই সিলেট যাওয়া যায়, আপনি এই বাসে উঠটা বইয়া রয়েছেন। কোম্পানিগঞ্জ ফারুইয়া, দেবিদ্দার ফারুইয়া যখন কুমিল্লার কাছাকাছি গেছে আপনি যদি করেন ইন্নালিল্লাহ কুমিল্লার কাছে,
লাভ হইতো না, গেছেন গা। এই জন্য জান্নাতেরও গাড়ি আছে, জাহান্নামেরও গাড়ি আছে। সিলেটেরও যেমন গাড়ি আছে, কুমিল্লারও। আপনি কোন গাড়িতে উঠবেন সেই গাড়ি দিয়ে যাইবেন। আপনি কুমিল্লার গাড়িতে উঠলে কুমিল্লা যাবেন, সিলেটের গাড়িতে উঠলে সিলেট যাবেন। জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাইবেন, জাহান্নামের গাড়িতে উঠলে জাহান্নাম। আপনি কোনটাতে উঠবেন এখন বন্ধ। আপনি জান্নাতের গাড়িতে গেলে জান্নাতে উঠবেন, জাহান্নামের গাড়িতে উঠলে আপনি জাহান্নামে যাবেন। পরে আফসোস কইরা এখানে একটা কথা আছে। কথা হলো কুমিল্লার গাড়িতে উঠলে আপনি ক্যান্টনমেন্ট গিয়েও যদি নামেন, আবার যদি গাড়ি বদলান আবার সিলেট যাওয়া যাইব। কিন্তু জাহান্নামের গাড়িতে একবার উঠটালাইলে তখন কিন্তু ফিরা আইয়া আবার জান্নাতের গাড়িতে উঠা যাবে। এখানে একটা ফাঁক আছে, এই জন্য খুব সাবধান। এখন আপনি জান্নাতের গাড়ি কোনটা? গাড়ি একটাই, এটার নাম হইল কবর। এটার নাম কি? কথা কইতেন না সবাই, কইেন এটার নাম কি? গাড়িটার নাম হইল কবর। এই কবরটাত করে ইচ্ছা করলে জান্নাতেও যাওন যায়, ইচ্ছা করলে জাহান্নামেও যাওন যায়। আপনি কখনো যাইবেন থিতাইল। আপনি যদি কোন যে হুজুর জাহান্নাম ফারতাম না, সহ্য হইতো না, জান্নাত হয়ে যাইতাম চাই, আপনি চিন্তা করিয়া থিতাইছেন আপনি জান্নাত হয়ে যাইবেন। তো জান্নাতে যাইতে হইলে আপনি জান্নাতি মানুষের কাম করবেন। আর যদি কোন আমি জাহান্নামে যাইতাম চাই, তাহলে কিচ্ছু করণ লাগতো না, মনটা যা ধরে তাই করবে। এই ওয়াজও আউন লাগতো না, মসজিদেও যাওয়ান লাগতো না, খুতবাও হলন লাগতো না, 5 ওয়াক্ত নামাজও পড়ন লাগতো না, জমাও লাগতো না, কুরবানিও লাগতো না, রোজাও থাহন লাগতো না। খালি আপনি জাহান্নামও যাইতেন চান্দ, মনটা যা ধরে তাই করবেন, কোনো বাস বিচার নাই। মনটা যা ধরে তা করবেন। আপনি মরার পরে কবরও যখন দিব, আপনি আর কন লাগতো না, ফেরেস্তা আমার জাহান্নামও দিও, এটা আর আপনি কন লাগতো না। আপনি গিয়া দেখবেন আপনি জাহান্নামের ভিতরে আছেন। আপনার চাওয়ার না, দরখাস্ত দেওয়ার না। কারণ গাছও উঠতে না কঠিন, নারকেল গাছও আপনি উঠবেন কত কষ্ট জানেননি আপনি? এই ফাওয়ের ভিতরে দড়ি বান্ধন লাগে, বুক মুখ এড়াইয়া ছাড়াইয়া গিয়ে সেটা আপনি গাছের মাথা তুলেন, যে কি কষ্ট। আর নামতে কুদ্দুরা ডিল করে দিলে একবারে তোলা। গাড়িটা যদি জান্নাতের কাম করে উঠতেন পারেন, ভাড়া টাড়া নিয়ে আপনি উঠছেন, কন্ট্রাক্টর আপনাকে নামাই দেবে না। আপনি উঠছেন, পরে কন্ট্রাক্টর যখন ভাড়া চাইছে, আপনি বলছেন ভাড়া তো নাই, আপনাকে নামাই দেবে, এটা স্বাভাবিক। দুনিয়ায় ক্যান্টনমেন্ট নামাই দিলে ওইখান থেকে আবার সিলেট যাওয়া যায়, কিন্তু কবর নামক গাড়ি থেকে নামাবে না। কবর নামক গাড়িতে হয় জান্নাত নতবা জাহান্নাম, ফায়সালা হয়ে যাবে সেদিন। সুতরাং এখানে যারা এসেছেন আমার কলিজার টুকরারা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়াল থেকে আমার মায়েরা যারা শুনছেন, আমার ওলামায়ে কেরাম যারা আপনারা হাজির হয়েছেন, অনেক ওলামায়ে কেরাম চলে আসছেন। অনেক মাহফিলে এতগুলা বক্তাও থাকে না মাশাআল্লাহ, এখানে যারা আর কি বলে অনেক শ্রোতাও থাকে না, এখানে যারা চলে আসছেন অনেক আলেম ওলামা ফাঁকে ফাঁকে বসে আছেন। এটাই হচ্ছে সৌন্দর্য। আলেম আসবে আমার এলাকায় আর আমি ঘরে শুয়ে থাকবো, এটা কি মোটেও সুন্দর নাকি? এটা মোটেও সুন্দর না। সে ছোট আলেম হোক, আমি নইলে বড়, আমি হেরে মর্যাদা দিলে না আমি বড় হইতাম, আনলে আমি বড় হবো কেমনে? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমি। তাইলে এখন আমরা সবাই এখানে যারা আছি, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই বলেন যেতে চাই। তাইলে ওয়াজের দরকার আছে, ওই কষ্টকরণের দরকার আছে। আর যদি মনে করেন যে না হুজুর যাই হেন যাই আমি একখানো, তাইলে আর ওয়াজের দরকার নেই। তাহলে আমরা সব একমত হইলাম, আমরা জান্নাতে যেতে চাই, বলেন আমিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, তিনি দেখলেন ওই সমাজটার ভিতরে মানুষের কোনো মর্যাদা নাই, নারীর কোনো দাম নাই, মর্যাদা নাই, সম্মান নাই। মন চাইলে বিয়ে করে, মন চাইলে দূর করে দেয়, মন চাইলে সংসার করে, মন চাইলে ঘর থেকে বের করে দেয়।
কন্যা সন্তানগুলা জীবন্ত কবর দেওয়া, এটা যেন সেই দিন একটা স্বাভাবিক নিয়ম হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সইতে পারলেন না। তিনি দয়ার নবী, মায়ার নবী, কলজাটা ভরা তার মায়া। সুবহানাল্লাহ বলবেন না? তুমি নবী হওয়ার পরে মায়া হইছে, বিষয়টা তো এমন না। তিনি জন্মের পর থেকেই তো মায়া, জন্মের পর থেকেই তো তার মায়া, কলজাটা ভরা তার মায়াতে। এখন তিনি যখন দেখলেন নারী অপদস্থ হচ্ছে, বুড়া বাপের ঘরের থেকে ঘাড়ো ধরে বার করে দিতে আছে, কোনো ভদ্রতা নাই, কোনো সভ্যতা নাই, কোনো কিছু নাই, সমাজের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি, ধাউ ধাউ আগুন, পারিবারিক বিচ্ছিন্নতা, সন্তানগুলো মন যা চায় তাই করে। বুড়া বাপ মা মন চাইলে সন্তানরা অংশ দেয়, নাইলে দেয় না। কন্যা সন্তান হলে জীবিত কবর দিয়ে দেয়। তিনি অস্থির হয়ে গেলেন, তিনি পাগল হয়ে গেলেন, কি করা যায়? তিনি চলে গেলেন কাবার অদূরে নিকটবর্তী একটা পাহাড়, পাহাড়টার নাম হলো জাবালে নূর। ওই পাহাড়ের একবারে উঁচু মাথায় একটা গুহা, গুহাটার নাম হলো হেরা গুহা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী চলে গেলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল একদিন নবীর সেই গুহার কিনারে এসে দাঁড়ালেন। তিনি সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কিছু বুঝতে পারলেন না, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এই পাহাড়ের গুহায় কে আসলো, কোত্থেকে চিনি না, জানি না, নাম নাই, জানা নাই। আল্লাহ নবী, তাকে ডেকে বলা হলো, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন। যেমন আগে মক্কায় বাফের নামে সন্তানের পরিচয় হইতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। নবীজিরে ডাক দেয়া কয়, আপনি আজকে থেকে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা আপনার আসল পরিচয় না। দুনিয়ার মানুষ আপনার এই নামে চিনে, কিন্তু আজকে থেকে যেই নামে চিনবে সেইটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মিরপুরের মানুষ, ও মাধবপুরের মানুষ, ও মুকিমপুরের মানুষ, কালামুড়িয়ার মানুষ, আমার এলাকার মানুষ, 60 বারানির মানুষ, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মাধ্যমে দ্বীনের প্রচার শুরু করে দিলেন। দলে দলে মানুষগুলা ইসলাম গ্রহণ করতে শুরু করলো। মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। এক দল হলো আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। এক দল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। এক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। এক দল জানে, আরেক দল জানে না। এক দল জানার পরে মানে, আরেক দল জানার পরেও মানে না। ঠিক কিনা? মানে এবার আর মনে পড়ছে, আমার বেহতে ফাইয়া না, তুমি কায়দাটা থালাইছো। এবার আইয়া করো, আমার বুঝ জ্ঞান কম, সহজ সরল, আমরা একজন ইমাম আছে, এবার এই ব্যাপারে কথা কইতে পারে। আজ যে আমি কইতাম পারতাম না আল্লাহ আছে না নাই, প্রমাণ দিতাম পারতাম না, একটা ডেট করে যেতাম পারতাম। সব আল্লাহ কর না কেন? মনে করেন ডেট করছে আগামী শুক্রবারে। কি বারে? কথা কেন? আগামী কি বারে? শুক্রবারে ডেট করছে। প্রমাণ হবে আল্লাহ যে আস। এই কথা কইয়া তো এবার হইতে হচ্ছে, ভাই তাই তো লুঙ্গিটা বদলাইয়া পাঞ্জাবিটা কাউয়া করে টেহাফো করে লইয়া বা সুইটটা লাইছে না, ওই ইমাম আবু হানিফার বাইত। সুবহানাল্লাহ কনা দাও। দৌড় দিছে ইমাম আবু হানিফার বাইত। ইমাম আবু হানিফার আধাইয়া উদাইয়া গিয়া সেরে উঠছে। হুজুরে কই কিতা বাবা এমনি গামতে আসো ঘটনা কি? কই হুজুর যেই ফেসো পড়ছিলাম বিলফুল বাস স্ট্যান্ড,
কোনো মতে কাপড় চোপড় বদলে দৌড় কয় কিতা কয় হুজুর একটা আমারে ধরছে আল্লাহ মিলে নাই আর আমি মিলে কইতাম আল্লাহ আছে। তা আমি তো এমনি মানি তো আল্লাহ যে আছে মানি, কিন্তু কি প্রমাণ দিলে ভালো হইব এটা তো আর আমি পারি না। আমি কি আলেম মানুষ না হুজুর মানুষ না, আমার এই বুদ্ধি আছে। হুজুর আমার যেই ফেসো হালাইছি কোনো মতে ছুটাইছি, শুক্রবারে টাইম আছে। ইমাম আবু হানিফা কয় ঠিক আছে তুমি যখন টাইম লইয়া লাইছ যাও, আমি আসি শুক্রবারে, আমি আইতে আসি। তারে কইও মিরপুর প্রাইমারি স্কুল মাঠের রাস্তার কোন আইতে কইও, এখন আইতে কইও মুসলমানরাও থাকবো তারাও থাকবো, প্রমাণ হইব আল্লাহ আছে নাকি নাই। তারার যত বুঝুন না লোক আছে লই আইতে কইও, আর আমি যাই আমরার ভিতরে, আর ছোটখাটো ইমাম সব তারা তো থাকবোই। এটা একটা দুইটা প্যান্ডেল ট্যান্ডেল বৃহস্পতিবারে তো প্যান্ডেল ট্যান্ডেল সাজাইয়া করে রেডি, মুসলমানরাও রেডি হইতে আছে, হিন্দুরাও রেডি হইতে আছে। মনে করেন সবাই যার যেমনে প্যান্ডেল, নাস্তিক হিন্দু না মানে নাস্তিক যারা আল্লাহ মানে না তারাও রেডি হইতে আছে, মুসলমানরাও রেডি হয়েছে। ওই মাদ্রাসার কাছে দিয়ে গিয়ে মুসলমানরা প্যান্ডেল করছে, যেহেতু মাদ্রাসাটার কাছে এটাই ভালোই বউ ছোট চোখের সব পায়খানা হ্যাঁ সাইকেল দিতে পারা। আর উত্তরগুলো এটা ভিতর ফাঁসক করে ফানি লাগে না, এটা আরো হুকনা জায়গা খারাপ কি কেন, এটা নিয়ে গিয়ে গুল দিয়া এই প্যান্ডেল করছে। শুক্রবার কথা হইছে এই দিনের বাদ জমা আলোচনা হইব, জমাইয়া সকলে ফরন মুসলমানরা হেতারারও কইয়া দিছে যারা নাস্তিক তারারও কইছে তোমরাও জমার টাইমে জোহরের টাইমে আইবা, এরপরে আলোচনা হুজুরে নামাজ পড়ে বাড়িয়ে কথা শুরু করে লাগব, তোমরা রেডি থেকে কয় রেডি। হেতারা দক্কারে বেড়াইতার মতো সাজ্জা সুজ্জা করতে করতে লোকজন খবর দিয়ে না রেডি মেডি হইয়া আস্তান পুস্তান গাও দিয়া রেডি হইয়া রয়েছে। এর ভিতরে দিয়া আজান ফুটে গেছে গা, ইমাম আবু হানিফার খবর নেই। নামাজ হইছে, ইমাম আবু হানিফার খবর নেই। নামাজের পরে আলোচনা শুরু হইব, ইমাম আবু হানিফার খবর নাই। অহন তো মুসলমানরা তো নাইয়া সিফা দিয়া লাইছে, অহন তো কাফের এক সাইডটা গোল দিয়া যাবো। এখন আমরা যেহেতু গোলকিপার নাই, খালি কোনো মতো বরাবর শর্ট দেওয়ার গেলে তো ফিরেন্ডা তো আর নাই। আর যে জানি কয়শ দড়ি লইয়া খেরন লাগবো গিট টানের লেগিয়া। সব কাফের রেডি হইতে আছে, আর মুসকি মুসকি হাসতেছে, একজন আরেকজনের গুতা দেখ রে আইতো না তো, সাহস থাকলে কই বুকিতে আইয়া কোনো মুখ আছে। নানান ভাবে তারা মজা মারতে আছে। আসরের আজান দিয়া লাইছে, ইমাম আবু হানিফার খবর নেই। সুবহানাল্লাহ কইতেন না। মাগরিব ছুঁই ছুঁই, পশ্চিম আকাশ লালিমায় পূর্ণ, সূর্য হেলে গেছে পশ্চিম আকাশে গোধূলি লগ্ন। গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা আপন নিরে, যার যার অবস্থানে শেষে যায়। মুসলমান সব অস্থির হয়ে গেছে, এখন যদি কাফেররা চলে যায় তাইলে তো আল্লাহ যে আছে এটার প্রমাণ দেওয়া গেল না। কি করা, খবর তো নাই। মুসলমান মন দিয়ে শুনো, ইমাম আবু হানিফা তিনি এখনো আসেন না। ঘটনা কি বুঝলাম না। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজান পড়ে গেল, কাফেরারা আর আইতো না। সুতরাং প্রমাণ হয়ে গেল আল্লাহ নাই। আর আস্তে কন্যা উজুবিল্লাহ, আল্লাহ। কাফেরারা এই কথা বলে যখন রওনা দিছে, এমন সময় দেখে ব্রাহ্মণবাড়িয়ারে দেখতে ওই বিশ্বর ফাঁকা রাস্তা দিয়ে একবার দৌড়াইতে আছে আর কইতেছে, ভাই আমি ইমাম আবু হানিফা আইয়া পড়ছি, তোমরা একটু দাঁড়াও, আমি আইয়া পড়ছি। কাফেরারা কই খেরো খেরো, কথা তো চইতো না। এবার এত দেরি করলাম না লোকেরই, এইটার জবাবে তো দিয়েছি তো বর্তমানে শরীর কাম দিয়া লাগবে। ভাইয়া তো সব বউ কাফেরারা সব বউ তারা নামাজ পড়া বাড়ি আইও আইসে যখন ইমাম আবু হানিফা আর যা ফেস দিয়া ধরা এইটাই তো করে, এইটাই তো করে। সময়ের কোনো গুরুত্ব নাই, কই জমা আর কই মাগরিব। আজ ধরো এটা কি আর আল্লাহ, এটা পরে আল্লাহ লই আলোচনা পরে, আগে এটা কইয়া লোক না। ইমাম আবু হানিফা তাড়াহুড়া করে নামাজ পড়া আইয়া শেষে পরে কাফেরারা কয়, ও তোমার লোকে কোনো আলোচনা নাই। অবশ্যই আলোচনা নাই। কি এর আলোচনা? আলোচনা ওর কথা জমার পরে মাগরিবের পরে কি এর আলোচনা? হ্যাঁ আরো আঁকবেন না, মারহাবা কন্যা দি। ইমাম আবু হানিফা আলোচনা তো ওর কথা জমার পরে, তখন তো টাইম ফার হয়ে গেছে কেন? এখন কি এর আলোচনা? আলোচনা শুরু হইব কাম লাগলে আরেকবার তারিখ দিয়া। অহন কোনো আমি আলোচনার লাইকা ডাক দিছি না,
কত ডাক দিছো কে রে? আমি আইতে দেরি হইলো কে রে, এটা কোয়া দরকার আছে না? সব হারা লাগতেন না কাফেরকে দেখছ, এটা দিয়ে তো ধরাম, এটা দিয়ে তো ধরাম। এখন বুঝা লাইছে রে চালাক মানুষ, ধরতে আসি এটা দিয়া কেন? তুমি কবে ডে কবাইতে দেরি হয়েছে কে? ভাই আমি কোনো তোমরা খাড়া করাইলাম না, যেহেতু আমি জমার টাইমে আওয়ানোর কথা মাগরিবের আজান দিয়া লাইছে, আমার দেরি হয়েছে কখনো, অন্তত এইটা তো শুননা যাই না তোমরা, এটা শোনার দরকার আছে। হয় ডে কম না, বাবু হানিফা ডাক দেয়া কয় আমি আসা লাগবে মিরপুর, এজন্য তো আগে আগে রেডি হয়ে রওনা দিয়েছিলাম। আমি প্রস্তুতি গ্রহণ করেছিলাম যে আমি আসবো, প্রমাণ দেব আল্লাহ আছে না নাই। ভাই কেমনে আইতাম তাড়াতাড়ি? আমার বাড়ি থেকে আসার পরে বিরাট বড় একটা নদী পড়ে, নদীর ভিতরে কোনো ব্রিজ নাই, কোনো কালভার নাই, কোনো ফুল নাই, সাঁকু নাই, সাঁতরাইয়া যে আসবো এই সামর্থ্য আমার নাই। আমি অপেক্ষায় ছিলাম একটা নৌকা যদি আসে, যদি আমারে পার করে দিত। কই খবর নাই, জোহরের আজান দিয়ে জমার আজান দিয়া লাইতে আছে। আমার তো টেনশন লাগতে আছে, আমি যাইম কোন সময়। আমি একটা ডাক দিলাম, আল্লাহ তুমি যে আসো এটা যদি প্রমাণ করা দরকার মনে করো, তাড়াতাড়ি আমার যাওয়ার ব্যবস্থা করো, আর না হইলে তো প্রমাণ হইব তুমি নাই। আমারে তাড়াতাড়ি নেওয়ার লাইন করো। কার কথা কেটায় শুনে? আল্লাহ তো কোনো লাইন করলো না। আমি মোনাজাতের ভিতরে হঠাৎ করে শুনলাম, মনে হয় যেন গাছপালা নিয়া, ডালা ফালা নিয়া একটা দুপুর ওই একটা বড় গাছ পড়লে যেমন আওয়াজ হয়, আমার ফিসিতে এইরকম একটা আওয়াজ। আমি সব চমকাইয়া উঠছি। আমি ফিরা গিয়া দেখি করাত দিয়া সুন্দর করে গাছটা কাটলে যেমন সমান করে কাটা হয়ে যায়, এমন সমান করে কাটা হয়ে আছে একটা গাছ, একবারে সমান কইরা। আমি সাইডো ফাইল চাইতে আছি, কোনো কাডুন্না দেখি না, কোনো করাতি নাই, কেউ নাই, কোনো আওয়াজও শুনি নাই। আমি ডাক দিলাম, ও গাছ কাটছে গাড়া। আমি বিচারতে আছি সাইডো গুল দিয়া, কোনো মানুষও পাই না। বিচাইরা দূরে দূরে গেছি গা বিচারতে বিচারতে। কতক্ষণ পরে আইয়া দেখি গাছের গোড়াত এখন আসিল কাডা, এখন দেখি ফুরাডা গাছ তক্তা হইয়া রইছে। কি হইয়া রইছে? কথা না, কি হইয়া রইছে? এতক্ষণ দেখছি গাছ ফরছে দুপুর হইয়া, ওহন দেখি পুরা আস্তা গাছটা এরকম তক্তা 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 হইয়া এমনি ফুরা রইছে। আমি তো আরো ডরাই গেছি। গাছ একবার ফললো, কাঠুন্না পাইলাম না। আমি বিশ্বাসতাছি কাঠুন্না, আর এই জায়গার গাছ তক্ত হইতে কোনো সৌমেল নাই, শো করে কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই। গাছটাকে কোনো করাতি মরাতি নাই, কারবারটা কি তারি? আমি অনেক তালাশ করার পরে চিন্তা করলাম, গাছটা কাটলো কেডা? আমি খুঁজতে আসি, কতক্ষণ পরে কাছে এই যে দেখি তক্তা কার কার লোকে জোড়া লাগিয়া একটা নৌকো কোন আতুরার ফির। এই সোনামণি, এই কথা আছে কথাটা শুনিয়া যাই, দরকার আছে না? আল্লাহ আছে না নাই প্রমাণ দেওয়া দরকার। তুমি প্রমাণ ছাড়া বাধ্য চালিয়ে যাবো কেমন? যেহেন তো উঠটা গেছলা, হ্যাঁ নয় নতুন নতুন আমার মাহফিল নতুন, নিয়ম জানে না, উডন জানে, হাতে উডন জানে, এটা জাগাত থাকুন না। মার হাবা কয় না রে, জোরে কইতেন না মার হাবা? এত্রি মানুষ মার হাবা করলে আরো আওয়াজ বেশি হয় না? শরীরটা লাড়া দিয়া, গলাটা জারা দিয়ে আওয়াজটা বলিষ্ঠ করে মার হাবা, আওয়াজ জন্য এটা ঠিক থাকে। আমিন করা তক্তাহন কি হয়েছে? হ্যাঁ সুবহানাল্লাহ। যারা আওয়ামী লীগ করে তারা খুশি, নৌকা পাওয়া গেছে। তক্তাহন নৌকা হইছে। ইমাম আবু হানিফা কয়, আমি একটা তুরার ফিটা শুনলাম না, কোনো মেস্তুরি দেখলাম না, তার কাটা বোয়ানের আওয়াজ শুনলাম না। কেমনে রে তক্তা গুলা জোড়া লাগিয়া নৌকা হইল, বিরাট নৌকা। আমি তো আরো টেনশনে পড়ছি, হুগনাতে নৌকা ঠেলা দিয়া ফানিত নামায়াম কেমনে? আমরা তারা না সকলে মিল্লা ফানির নৌকা নিয়ে গাছ তুললা লাগে কেন, কিন্তু এতটা নৌকা আমি ফানিত নামায়াম কেমনে? আমি তো টেনশনে পড়ে গেছি গা। ওমা আমি তো চিন্তা, এগুল দিয়া জুমার টাইম গেছে গা। আমি যখন নৌকাটার কাছে গেছি, আমি দেখি নৌকার ঠেলা ছাড়া আস্তে আস্তে চলতে আছে।
আমি তো নদীর ভিতরে স্রোত দেখছিলাম, আমি ফিসে দিয়া দৌড় দিছি, নৌকাটা ফললেনি ফানিয়ে বাবাই লইয়া যাইগায়। আমি দৌড় দিয়া কাছে যাইতে দেখি নৌকা ফানিত গেছে, কিন্তু এত স্রোতের ভিতরে নৌকাটা একটা ইঞ্চিও লড়ে না। আমি আর দেরি করলাম না, আমি লাফ দিয়া গিয়া নৌকায় উঠলাম। একটা বৈঠা নাই, একটা শহুরি নাই, বাস নাই। নৌকাটা সোজা চলা শুরু করলো, ইফার আইয়া লাগছে। এবারে তাড়াহুড়া করে নাই মাইকাইতে মাগরিবের আজান দিয়া লাইছে। সুবহানাল্লাহ কয় না? কাফের যখন সবটা শেষ হয়েছে তো মুড়ে কাফেরদের ভিতরে যেতে ফোন দি, হ্যাঁ তো কইয়া কথা সারছে নিও, কহ কথা তো শেষে, নৌকা ফাড়ি গেছি গা, অহন তো আমি তোমরা সামনে আছি। একজন আরেকজনে গুতা দেয়, কত জাতের ফাগুন দেখছি রে, গাছ বিলে হুদুদি কাদা গেছে যা, আস্তা গাছ বিলে বেড়া কেউ এনে দেখে না, তক্তে সৌ মেলু নেওয়ান লাগে না বেড়া, সৌ মেলু নিয়েও তো অনেক সময় গাছ কাটন যায় না, ফেরেক ফোরছে কেরেক করে ইয়া ভাই করত ভাঙ্গা যায়। আর এবার বলে হুদুদি বিলে তক্ত হয়ে বই কিতা কইতাম রে। একজন আরেকজনে গুতাগুতি করে, কথা সারছে নিও, কথা তো সে কই বুঝি কথা, আরে এনি কথা, একটা আস্তা গাছ বুঝি এমনি এমনি তক্ত হয়েছে, এমনি এমনি নৌকা হয়েছে, ঠেলা লাগে না ফানিতে মেলায়, এই ফানিতে এই ফারো আইয়া পরে, আর এমনি বুঝি ফানিতে মেলায়, এটি বুঝি কথা, আবার এই ফারো এই ফারো হয়েছে, স্রোতের ভিতরে বাইয়া যায় না, এটি কথা কই কি কিতা খারাপ কথা, কিতা এদিকে কোনো খারাপ কথা, মাঝি লাগে না, কিছু লাগে না, এমনি বিলে আইয়া পড়ছে, কিতা কিতা তুই মা মামনি কিরে অসুবিধা কিতা, কই কিতা না, গাছ কাটতে হইলে কোনাতি লাগবে না, হইলে কাঠুরিয়া লাগবে, এমনি গাছ কাটা হয়নি, না অসম্ভব, এই পর্যন্ত হইছে না, এটা আত কইব কেমনে ভাই দিদি, কয় তো হইলে কি গাছ কাটতে করাতি লাগে, অবশ্যই লাগে, না হইলে অন্তত কুড়াল দিয়ে কতক্ষণ কুবান লাগতো না, কত তক্তা কত তক্তাও কি এমনি নিহি সৌমেলো না লাগতো না এটারে, আর নইলে কইয়া ওই যে সাতপুরের যে নোয়াখালীর জায়গা করাতি এই তো উফরে দিয়া নিষেধতে, ঠিক নি রে, এইটা সারা আবার তক্তা হয় কেমনে, তুমি মনে করি এমনি হইতে পারতো না, না 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 এমনি হইতো না, তারপরে নৌকা হইয়া গেছে গা, মেস্তুরি ছাড়া তুমি নৌকা বানাই দিতে পারবা, বেড়া হতো তো ঠেলা ছাড়া আবার নৌকা নামাইবা কেমনে পানি, আবার বাজি ছাড়া এফারে তেফারে কেমনে, সব জায়গার মধ্যে একজন একজন লোক লাগে। ইমাম আবু হানিফা চোখের পানি সাইরা দিয়া কয় ভাই সত্য নি, কয় অবশ্যই সত্য, গাছ কাটতে কাঠুরিয়া লাগে, গাছ ছিঁড়তে সোমেল লাগে, তক্তা করতে আবার সোমেল লাগে। মুসলমান আনাম আবু হানিফার আল্লাহ কি নিয়ামত দিছে রে, কি কায়দার কথা শিক্ষালাইছে। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, চলতে চেষ্টা করে আল্লাহ তারারে রাস্তা, সুবহানাল্লাহ কয় না, আল্লাহ তারারে রাস্তা দেখায় না, আল্লাহর ওয়াদা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ বলে তারারে রাস্তা দেখায়। এই কথাটা সত্য নি, কথা কথা সত্য নি, আয়ো সত্য সত্য সত্য। তুমি আল্লাহর রাস্তায় নাইমা দেখো, আল্লাহ তোমার কেমনে ফার কইরা নাই, তুমি টেরো ফাইতা না, ঠিক কিনা? আল্লাহ যদি মনে করে তোমার দিয়া করাইবো একটা সেকেন্ডের বিষয়, আর আল্লাহ যদি মনে করে তোমার এই বিপদে হালাইবো, এমন কোনো বেড়া নাই তোমার এই বিপদের তো উদ্ধার করবো। তোমার পরীক্ষা হইলো 10টায়, বাজ্যা গেছে গা 9:30, তুমি কসবা গিয়া পরীক্ষা দিবা, অহনো তুমি মিরপুর, তুমি চিন্তা নাই, একটা সিফা দিয়া লাইছে, আটকা দিয়ে উঠটা দেখো যে 9:30 বাজ্যা গেছে গা, 10টায় পরীক্ষা। আরে কত কষ্ট মষ্ট করে যে দূরে দূরে আগাইলাম, আর যে পরীক্ষাটা না দিতাম পারলে তো সবের শেষ, খেয়ে রয়েছো সুগন্ধা বাস হইয়া না, তুমি কুটিছো মুহনিও যাইতে পারো না। আল্লাহ কয় তারে আমি নেওয়া, এমন সময় দেখে যে তোমার এক বন্ধু হুন্ডা লইয়া ইয়া খেয়েছে ফিরেছে উপরে, কয় কি তারে, কি তারে না তাড়াতাড়ি তো কি তারে, তাড়াতাড়ি টান দিয়া তোর ন্যায্য পরীক্ষা কয় যায় তো, শু করে টান দিয়া কি এর সুগন্ধা বাস কি এর সিএনজি তে শু করে টান দিয়া এগুল দিয়ে গিয়া সেটা কস বাজাইতে হেতে আরো 10 মিনিট উফুরছে। খেলা কারো কথা কনা, খেলা কা পারে নিও, পারে আল্লাহ পারে। আমরা তো ব্যাক কলের দল, বড় বড় দল বুঝি না, কিচ্ছু কিচ্ছু বুঝি না। আল্লাহ যে কি পারে না পারে, কতক্ষণ পারে আরো টের গাইতে আছে কথা।
কষ্ট হইতে আছে ভাই, কি সাইডা দেওয়ার দরকার? সাইডা দিতা আমি এগুলো বেশি কথা কয়েতে তার যখন উদাম করে যখন পানি নামাই দেন তার ফাইদা যখন শর্ত হয়ে এমন জায়গা ফিটা দেন দেখাই তুইও পারতি নাকি ওই উদাম করে হ্যাঁ ন জাগার নাম কইলাম না মাইকে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আরো জুড়ে কথা মনে আছে নিও ইমাম আবু হানিফারে হাতারা কে বাড়া এমনি এমনি বুঝি গাছ কাটা হয়েছে গিয়া এমনি এমনি বুঝি তক্ত হয়েছে গিয়া গল্প হনানের আর জায়গা ফোনা কি বেহতল বেহতল লাগে নাকি ইমাম আবু হানিফা কয় তোমরা কি বুদ্ধিমা আরে বুদ্ধিমানি তুমি কি মনে করছো সুটটা দেবো বেড়ো দেরি করে এসে এরকম করবে এমনি শুনিয়াম না তুমি গল্প করতে আসো হুদুদি গাছ কাটা হয়ে গেছে গা এটা হুদুদি বলে তক্ত হয়ে গেছে গা ফিটা ফাটা নাই কোনো তল কাটা মার কাটা নাই নৌকো হয়ে গেছে গা ঠালা দিয়ে কেউ নামাইছে না ঘর করে নৌকা চলতে আছে কথাই নেই ইমাম আবু হানিফা কি সমস্যা কিতা অবশ্যই জায়গায় জায়গায় লোক লাগে ইমাম আবু হানিফা কায়দা ভাইয়া নাইছে আবার চোখের পানি সাইরা দিয়া কয় ভাই এদিকে জাগাত জাগাত লোক লাগেনি কয় অবশ্যই লাগে কাটতে হইলে করাতি লাগবো না হইলে কাঠুরিয়া লাগবো চিরাইতে হইলে সোমেল লাগবো ওই তক্তা জোড়া লাগাইতে হইলে মিস্ত্রি লাগবো বড় নৌকা পানিতে ধাক্কা দিয়া নামান লাগবো মাঝি লাগবো এই পার থেকে ওই পারে নিতে ইমাম আবু হানিফা কয় ভাই ও সামান্য একটা গাছ না সামান্য একটা গাছ কাটতে যদি কাঠুরিয়া লাগে চিরাইতে যদি সোমেল লাগে একটা তক্তা আর একটা তক্তার জোড়া লাগাইতে যদি মিস্ত্রি লাগে শুকনার থেকে নৌকা নামাইতে যদি লোকের ধাক্কা লাগে এই পার থেকে ওই পার থেকে নিতে যদি মাঝি লাগে এত বড় আকাশ আর এত বড় জমিন আর এত মানুষ আল্লাহ বানাইলো একজনের লগে আরেকজনের বিন্দু পরিমাণে মিল নাই না চেহারার মিল না গলার মিল না সুরের মিল না আঙ্গুলের মিল কোন মিল ছাড়া যত এত কোটি 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 মানুষ বানাইলো 800 কোটি মানুষ একজনের চেহারার লগে আরেকজনের চেহারার মিল নাই একজনের নাকের মতো আরেকজনের নাকটা না ওই ছোট বাচ্চাটা কুলো লইয়া হুবুয়ে কয় কয় বড় ভাই সাহেবের মতোতে নাকটা পাইছে মতো একবারে সমান সমান না ঠিক কিনা কয় ইমাম আবু হানিফা ডাক দিয়া কয় এই যে 800 কোটি মানুষ এমনি এমনি বুঝি এমনি আলাদা আলাদা হইছে একজন দিয়ে আরেকজনের লগে মিলে না একজনের গলার লগে আরেকজনের গলার মিল নাই এক বেটার জোতা আর এক বেটার জোতায় ফাউ দিলে আন্দাইলেও কই দিয়ে আমার না এটা আমার না কাউ এক না হবে তো কোম্পানিও এক সাইজও এক দুটোটাই 28 আমার ফাবের সেব হয় না সেব হয় না ভাই ইমাম আবু হানিফা কায়দা ভাইয়া লাইছে রে ডাক দেখো ও নাস্তিকেরা তোমরা যারা আল্লাহ মানো না একটা গাছ যদি এমনি এমনি কাটা না হয় এমনি এমনি যদি নৌকা না হয় এমনি এমনি যদি এই পার থেকে ওই পারে না যায় তাইলে এত বিশাল বড় আকাশ এই যে বিশাল বড় বড় খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট এই যে বড় বড় পাহাড় দেখো কোনোদিন মিরপুরেতে মাধবপুরেতে নাগাইশতে বরদুইয়াতে কোনো জায়গাতে দিয়ে একটা লোক আল্লাহ মাটি কাটনের লাগিয়া নিল না কে বানাইলো গুমতি নদী কে বানাইলো লালমাইয়ের পাহাড় কে বানাইলো বিশাল আকাশ খুঁটি ছাড়া কে বানাইলো সমতল জমিন কে বানাইলো কুলো কুলো বেগে বয়ে যাওয়া নদী কে বানাইলো তোমার জন্য নদীর কিনারে গাছ ওই গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস যদি একটা গাছ নৌকা বানাইয়া এই ফারতে এই ফার আনতে এতগুলা জায়গায় জায়গায় লোক লাগে আর সব বানাইতে বুঝি একজন লাগে না সকলে জিগের দিয়া কয় তো একজন তো লাগে কয় যে বেড়ায় সব বানাইছে এ বেড়ায় দো আল্লাহ সবাই কনা আমি এবার বলেন আল্লাহ আছে নাকি নাই বুঝছই না কয়েন ঠান্ডা মাথা ঠালার লোকে কইলে তো না আছে নিও তাহলে যে আল্লাহ সব বানাইলো তোমারে বানাইলো এখন বিধান মানাম কি সমাজের না আল্লাহ বিধান মানাম কি কাফেরের না আল্লাহ
কেডাই কিতা কইলে এটা মাননের সময় নাই। আমরা বিধান মানি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর বিধান। ঠিক কিনা বলো? আল্লাহর বিধান মানতে গিয়া মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কনা আমিন। এখন আল্লাহ যেখানে যেটা কইছে এটা সারণ না মানন, ভালো করে বুঝতে হইন না, সারণ না মানন, রাজি নিও, ফারাম নিও। চেষ্টা করলে আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুই খালি চেষ্টা করলে বান্দা, সফলতা দেব আমি না। বান্দা রইল চেষ্টা, সফলতা দিব কারা? আল্লাহ। এই যে ফলাফানে চেষ্টা করছে, চৌধুরী ভাই কয়টা ফলাফা এখানে বিদেশ বুদেশ গিয়া সারাবার সরাবাই রেডি এখানে 10-15 জনে মিল্লা আল্লাহ করলে সুন্দর করে কত একটা মাহফিল সাজাই লিছে না, মারহাবা কন্যা কেন? তবে হ্যাঁ, চেষ্টা হইল বান্দার, সফলতা দিব কারা? তো হুদা ফলাফাই খালি চেষ্টা করবো আর মুরব্বীরা কইবেন হুতে দি কিন্তু মাহফিল মাহফিল কিন্তু যদি বছরে বছরে যদি ঘুমাইতে পারি না মাহফিল না। আব্বাই কথাটা কই না, আপনি চেষ্টা করবেন। আপনি ফলাফেনের মতো পারতেন না, ফলাফেনের মতো পারতেন না, ফলাফেনটা আগাই দিবেন। পিছন দিয়া মুরব্বী যারা আছেন চৌধুরী বাড়ির, যেহেতু চৌধুরী বাড়ির তারা মাহফিলটা করেন, তারা অনুরোধ করে কই আছে আমি কোনো প্রত্যেক বছর আমাদের লেগে না। আপনারা নিয়ে আবার মনে করেন হুজুরের বুঝে দাওয়াত নাই, মাহফিলটা হইলে খুঁজলে আইলো এই আসে নিয়ে আবার মনে করে এই আশা আবার চিন্তা করেন না। দাওয়াত হনার মুস্তাক ফৈজি বিচারণের সময় না, দাওয়াতে বিচারে নাহলে ইমাম সাহেব জিগাই ওখানে এখানে এবারে এবারে তো বিচার ফার্সি না তো হে ইমাম সাহেব বেড়াইয়া না ফার্সি না তো তারিখ দিতাম মারহাবা কোনো কেন। তবে আব্বা আপনি বুঝছেন না, আপনি বুঝছেন না মাহফিলদার যে কি দাম আপনি কিচ্ছু বুঝছেন না। তৈলে বুঝছে কারা? বুঝছে যার আম্মায় কবর হে বিডিয়ে বুঝছে, বুঝছে যে কবর হে বাড়ায় হে বিডিয়ে হে বাড়ায়, বুঝছে যারা আব্বা আম্মা কবরে শোয়াইছ তারা বুঝছে মাহফিলটার উচ্চরাজ্য করতো না। তুমিও বুঝছো না, আমিও বুঝছি না। তুমি বুঝো নাই, আমি বুঝি নাই। যারা কবরে, আবার আমি যখন কবরে যাই তখন আমি কবর চিল্লাইয়া চিল্লাইয়া কয় আমার ফুতরে ফুতরে বছরে বছরে আমার লেগে দোয়া করাইস, ফুতরে মাসে মাসে ফানলে করাইস, ফুতরে সপ্তাহে একবার ফানলে করাইস। যদি তোর টেহায় না কুলায় তুই নিজে কবরটার কাছে গিয়া আমার লেগে ফুতুর দোয়া করিস। তুমি বুঝদা না, তুমি বুঝদা না আব্বা আম্মা তোমার কাছে কিতা ফানা, তুমি এটা জানো না, তুমি বুঝো না। বুঝো না দেখা তুমি মনে করো মাহফিলের দরকার কি, মাহফিলের যে কি দরকার যেই দিন তুমি কবর যাইবা সেই দিন বুঝবা। আর যে দুনিয়ার আমরা যারা আইছি আমরা মাহফিলের ওজন কোনো বুঝছি না। নাগাইশের হুজুর আইছে এবারে রানী গেছে আইয়া গেছে, এবারে কায়দা মতো সুবিধা মতো পাই না। আজ যখন আইব যাই গিয়া দেখি কুদুর সময় দেওয়ান জানি এবার আর লগে ভাইও তুমি তো নাগাইশের হুজুরে আইসে দেখা দৌড়াই আইছো, কিন্তু কবরের বাসিন্দারা আইয়া দি সাইডগুল দেখে রয়েছে তুমি তো দেখো না। মাহফিলদার সাইডগুল দিয়া রুহানি হালাতে তোমার আব্বায়, তোমার আম্মায়, তোমার দাদায়, তোমার দাদিয়ে, তোমার বড়দাদায়, বড় আব্বায় তারা খেয়ে রয়েছে তো তুমিও দেখো না, আমিও দেখি না। দেখে ফেরেশতায়, দেখে কাড়ায় বা কত কেনা দেখে কাড়ায় ফেরেশতায় দেখতে আছে, ফেরেশতায় দেখতে আছে রে। তো ফেরেশতায় দেখতে কি দেখো? ফেরেশতা আবার জিগাই বিডি রে কি দেখো? এই শীতের ভিতরে তুমি বাড়িছো কিতা কখনো শীত বাংলাদেশ এই শীত পড়ছে। ফেরেশতায় কয় ওই তোমার আম্মারে, তোমার আম্মায় ডাক দেওয়া কয় ফেরেশতা ও ফেরেশতা আমারে তারাই দিও না, আমারে সরাই দিও না, আমারে কদ্দুর থাকতাম দাও। কয় কেন তুমি কি লিগা থাকবা এখানে?
তুমি কবরে যাও। এবিডিয়ে কান্দে আর কয়, ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার ফুতে মাহফিল আইছে, আমার জামাইয়ে মাহফিল আইছে, আমার ভাইয়ে মাহফিল আইছে, নাগাইশের হুজুরও মাহফিল আইছে। আমি দোয়া নিতাম আইছি, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। নবীজি কত কষ্ট হইতেছে, আপনারা শেষ করে দিতা। আরে নবীজি ছোটবেলায় আমি একটা সিরত নবীজির জীবনীর একটা গ্রন্থে পড়েছি যে ছোটবেলায় নবীজির যারা স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, হুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফাড়া প্রতিবেশী যারা আছে তারা ইয়ে খবর দিছে, আইয়েন। কই যেতা, কয় যে খেলতে নাই। তো নবীজি খেলার যেগুলো তো দুনিয়ায় তাইছে না, ছোট থাকতে তো বুঝ জ্বালাইছে। নবীজি আর খেলার যায় না, গিয়া সেরা শুরু বাইডি গিয়া সেরা মা মেনারে ধরছে। নবীর বয়স তখন মনে করেন 4 কি 5-6 বছর, তো মামারা হয়ে গেছে। তো গিয়া সেরা গেছে, চাচি আমরা কই মোহাম্মদে খেলতে যেতে যায় না। বাবা তে তো কোনো সময় খেলা টেলার যায় না, কইয়া ফাললে নাও না। তখন খেলতে গেছে, সন্ধ্যার দিকে নবীজি আর আইয়া না। সুবহানাল্লাহ না কেন? সব বাচ্চারা ঘরে আসলো, আল্লাহ নবী আর ঘরে আসেন নাই। মা মেনা স্থির হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। উনি ডাক দিয়া কয়, ও বাচ্চারা, আমার মোহাম্মদ কই? কয় চাচি আমরারে তো আব্বাই গিয়া কান্দ করে আনছে, তারে কইছিল না বাইর যাইবি। মোহাম্মদে কান্দে আর কয়, তোরা দিয়ে আব্বার কান্দ কইরা যাইতে আস, আমার আব্বা আমারে আইয়া নিলে আমি কান্দ কইরা যায়াম, আমার আম্মারে খবরটা কইও। নবীজির আব্বা আছেও কথা করে আছে। নবীজি কায়দা করে কইছে কি, তা নবীজির আব্বা তো নাই, ফেরো থাকতে। নবীজি যখন মা মেনার করবে তখন তো আব্দুল্লাহ নাই, আব্বা নাই। নবীজি কইতাছে, সবাই তোমরা আব্বার কুলো করে যাও, কান্দ করে যাও। আমার মনে করে না ইয়ে আম্মারে কইও, যদি আব্বাই আইয়া আমি যায়াম, না হইলে আমি যাইতাম না। নবী এই কথা শুন না মা মেনা দৌড়াই আইছি, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। গিয়া দেহে অন্ধকারের ভিতরে গাছের খরাত বয়ে কাঁদতে আছে। মা মেনা ডাক দিয়া কয়, বাবা তুমি কেন বাড়িতে যাও নাই? আম্মা আমি তো যাব না বলি নাই, সবার আব্বার কাঁধে চড়ে বাড়িতে যায়, আমার বুঝি আব্বার কাঁধে চড়তে মন চায় না। আমি তো আব্বার কথা জিজ্ঞেস করলে তুমি মুখ অন্যদিকে ঘুরাই নাও, জবাব দাও না। আমার সবার আব্বা আছে, আমার কি আব্বা নাই? আমার কি মন চায় না বাবার কাঁধে চড়তে? মা মেনা চোখের পানি ছেড়ে দিছেন, কয় কে বলে তোর আব্বা নাই? আমি তো তোর আম্মা, আমি তো তোর আব্বা। কাঁধে চড়তে মন চাইলে আমার কাঁধে উঠবি, এত টেনশনের কি আছে? ভাই তুমি তোমার আব্বা চিনো নাই, আম্মা চিনো নাই। আমার মনে আছে প্রায় 32 বছর আগের, 30 বছর আগের কথা। কয় বছর কথা? 30 বছর আগের ঘটনা। এটা বইলেই আমরা শেষে একটা লোক উঠেন না দয়া করে। আয় আয় ছেলে বস, কথাটা শুনে যাও। 30 বছর আগের কথা তো, এটা শুনে যাওয়ার দরকার আছে। ঠিক নেই? মার হাবা কয় না। আমার মাহফিলা ছিল কষ্ট, গ্রামের নাম তো আমরা চিন্তা লইতাম। আমি মাহফিলে যখন গেলাম, আমারে বসানো হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর কইরা, কি সুন্দর কইরা ওয়াজ কইরা রাখছে রে কোরআনও। তুমি তো কিচ্ছু বুঝো না রে আব্বা, তুমি তো কিচ্ছু জানো না, তুমি জানো নাই, শুনো নাই, তুমি জানো না আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য কি সুন্দর সুন্দর ওয়াজ করছে। 30 বছর আগে আমি যখন কসবা মাহফিলও গেছি, একটা বুড়া বেড়া আইছে, আমারে নিয়ে বয়াইছে ফলা ফাইনে। এমন টাইমে একটা বুড়া বেড়া আইয়া কয়, এহেনো নাগাইশের হুজুর কেডা? আমি তখন বুঝছি বেড়াটা কোথায় চোখে দেখেন, চোখে দেখে না মনে করিয়া। যখন কইছে নাগাইশের হুজুর কেডা, তো ফলা ফাইনে দেখাই দিছে, আয়ের আইনা সেটা আমার হাতও ধরাই দিছে। এবার আন্তাজ কইরা আমার আপনার এই ইয়ারাত ধরছে, আতরাত দইরা আস্তে 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 আমার গালের কাছে হাত নিছে, নিয়ে সেটা গালও হাত বুলাইতেছে, কইতেছে বাবা আপনার আব্বার ওয়াজ আমরা কত শুনছি,
আপনার ওয়াজ সেই সময় করলাম মোবাইল টোবাইল বাড়িয়েছে না, ওয়াজ আপনার ওই ক্যাসেট আছে, আপনার বাজারও ক্যাসেট লাগা, আপনার ওয়াজ আমরা বলে শুনি ফলাফেন্ডি আপনার ভক্ত। তা আমি আপনার চাইতাম আইসি, আমি আপনি তো সে দেখেন না, চাইবেন কেমনে? কই যে দেখলাম ধরলাম, তুমি বসেন। তো বইছে পরে তারা যে আমার আপেল দিছে, কমলা দিছে মাহফিলের তারা, তো মুরব্বী মানুষ, আমি 2 টুকরা কমলা 2 টুকরা আপেল দিলাম। এবারে দোয়া করতেছে, আল্লাহ এই নাগাইশের হুজুরের আরো দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, বাঁচাই রাখো। এমনি যখন দোয়া করতে আছে আমি দেখলাম খারাপ কি কমলা হেতার দোয়া পাইতেছি আমি, আরো বাড়াইয়া 2 টুকরা দিল। হ্যাঁ, মার হাবা কর না কেন? খাইয়া সে দোয়াটা করতে আছে, বইয়া রয়েছে। এর ভিতরে দিয়া ফলাফাই আয়া কই, হুজুর আইয়েন, ওয়াজের টাইম হয়েছে আইয়েন। আমি যখন এই কথা কইছে তখন আমি রোয়ারা দিতেছে, এবার হুজুর আপনি কি যাই যেতেছে? আমি তো মাহফিল আইসি, ওয়াজ করার মতো না। হুজুর একটা কথা আছে, তো আমি এতক্ষণ ধরে দিয়ে বইয়া রয়েছেন, এটা আর কই কেমন যে এতক্ষণ দিয়ে বইয়া বইয়া বই আমি কমলা খাইতেছে, এটা কইছি না আর কি। আমি বলছি এতক্ষণ ধরে দিয়ে বইয়া রয়েছেন, কোনো কথা কর না, এখন আমি যাই গেম অহনি কথার সময়। হুজুর জরুরি, সংক্ষিপ্ত এবং পার্সোনাল, পারিবারিক কথা। আমি কই ভাই ইয়া আমি তো সময় কম, এটা রেকর্ড করতে বাইরে যা, আমি যাই ফলাফল বাইরে যা। আবার হুজুর দরজাটাও লাগাই আইয়েন, কথাটার সময় আবার কেডা আইয়া পড়ে, দরজা লাগাই আইসি। পরে বেড়ায় শীতের ভিতরে চাদরটা, সোয়েটারটা, পাঞ্জাবিটা খুললা, গঞ্জিটা কয় হুজুর গঞ্জিটা আলগি দিয়ে চাচ্ছেন কি? আমি দেখি পুরাটা ফিটের ভিতরে তিতা পড়া দাগ, একটা ফাজুন দিয়া গরু ফিটুন না ফাজুন দিয়া ফিটলে যেমনি দাগ পড়ে, পুরাটা ফিটের ভিতরে এরকম তিতা পড়া দাগ। নাউজুবিল্লাহ কইতেন না? আমি সহ্য করতে পারলাম না, আমি কাঁদতে শুরু করলাম, আমি অস্থির হয়ে গেলাম। আমি বললাম, বাবা কে তোমার এমন করে পিটাইলো? কে কে তোমার এমন করে পিটাইলো? এই সমাজে কি কোনো লোক নাই? কেউ কি তোমারে ধরে নাই, বাঁচায় নাই? বেটাটা কান্তাছে আর কইতে আছে, হুজুর আমারে তো কেউ মারছে না, ফিডাইছে না। খুব খেয়াল করে, খুব খেয়াল, আমারে কেউ মারে নাই, আমারে কেউ পিটায় নাই হুজুর। আমি বললাম এই তিতা পড়া দাগ কেন? হুজুর 7টা মেয়ের পরে আমার একটা ফুত হইছে, আমার ফুতরায় আমার লাগিয়া বড়, আমি ফুতের লাগিয়া আমার বড় কলজা, ফুতরাও আমার লাগিয়া বড় টান। মানুষে দুঃখ পাইলে ও বাবু কইয়া চিল্লান দেয়, আর আমার ফুতে দুঃখ পাইলে ও আব্বা কইয়া চিল্লান দেয়। তা আমার বুকটার ভিতরে ঘুমায়, আমি তারে গোসল করাই, আমি তারে লোকমা দিয়া খাওয়াই। রাতের বেলাতে আমার লগে ঘুমায়, মার লগে ঘুমায় না। হুজুর প্রস্রাব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই, তে সাংঘাতিক ডরায়। আমি তার মাথাত হাত দিয়া রাখি, পেশাব শেষ হইলে আবার কুলো কইরাই না তারে ঘুম পাড়াই। হুজুর ঈদ আসলে, আমি গরিব মানুষ, প্রত্যেক বছর আমি পাঞ্জাবি কিনতে পারি না, লুঙ্গি কিনতে পারি না। আমার তো একটা ফুট, আমি তারে বাজারও লইয়া যাই, লুঙ্গি কিনা দেই, কাগজের টুপি মাথার ভিতরে কিনা দেই রং করা। হুজুর তে বড় হইছে, তে আমার কলজার টুকরা তাড়াতাড়ি বিয়া করাই লাইছি। আল্লাহ করলে তার ঘরে একটা নাতি হইছে। কয়েকদিন ঠান্ডার ভিতরে আমরা আলগা বাড়ি, উত্তরা লেল্লিরা বাতাসাইয়ে, বাতাসে তার ফুতের নিউমোনিয়া হইয়া গেছে গা, আমার নাতির জ্বর উঠা গেছে গা, আর ভালো হয় না। পরীক্ষা করে দেখে নিউমোনিয়া হইছে। তার মায় কয় আমরা বুড়া বুড়ি বাঁচাম কয় বছর? বউয়ে আমার ফুতে নাতিরে লইয়া বসত ঘরটার থাকুক, আর আমরা চলেন রান্নাঘরটার জায়গায়, মুরব্বী আমরা বাঁচাম কয় বছর? হুজুর নিজে ঘরটা ছাইড়া দিছি, ফুতের লাগিয়া, বউয়ের লাগিয়া, নাতির লাগিয়া। তে কয়দিন পরে আইয়া সাইরা রান্নাঘর ঢুইকা আমার আর তার মারে 2 গুল দিয়া বইয়া, তে মাঝে বইয়া বইয়া কান্দে। আমি কই কান্দস কে রে ফুত? কয় আব্বা আপনি দিছাইয়া বিয়া করাইলেন, তাই তো মানুষ না, আমার বউটা তো মানুষ পড়ছে না। আমি কেমনে কইতাম, আমার কলজারা ফাইটটা যায়। কয় কি তা ক, অশান্তির দরকার নেই, ক কি সমস্যা? কয় তাই কালকা রাত্রে কয় আপনার আরে জুদা কইরা না দিলে তাই বিলে এই বাইর থাকতো না, বাপের বাইর যাইব গা। আমার কি আরেকটা ভাই আসেনি? আমি কার কাছে আপনারে দিতাম? আমার তো কলজায় বলে না, আমার না আব্বা, আপনারা আমার আব্বা, আপনি আমার তিল তিল করে বড় করছেন,
আপনি আমার আঙ্গুলো দূরে দূরে বাজারে লইয়া গেছেন। ছোট মানুষে অনেক বেড়াইতে কইছে, তোর আব্বায় তোর লাগিয়া যা করছে তুই জীবন দিয়া লাইল, এটা উসুল হইতো না। আব্বা, ও আব্বা, আমি কেমনে আপনারে জুদা কইরা দিতাম, আমি কেমনে করতাম, কইল যায় মানে না আব্বা, আমার সহ্য হয় না। বাপে পুত্রের হাত হাত ধরছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, ডাক ডাকে, পুত্রে তুই আমার একটা ফুট, একটা নাতি হইয়া গেছে, অঘটন গড়াইতাম না, তুই জুদায় খা, আমরা দুইজনের আর দুগলা ভাত না লাগে, তোর আম্মায় রানবো, 3 বেলা কাম লাগলে গরম করে করে খাইয়া লাও, তুই টেনশন করিস না। হুজুর, ফুতের সুখের লাগিয়া বউ লইয়া নাতি লইয়া জুদা কইরা দিলাম, আমরা বুড়া বুড়ি রান্না করো, তার মায় কিছু দেখে কিছু দেখে না। সেদিন লুসুন মনে কইরা নিজের শাড়ি দিয়া দেখ ধরতে গেছে, শাড়ির কোনার ভিতরে আগুন লাগিয়া গেছে গা, কোনো মতো হুজুর বাঁচাইছি। সেদিন ফ্যান গাল তো গিয়ে হাতের ভিতরে ফসকা পড়ে গেছে। হুজুর তারপরেও কইরা বলে না, ফুতের সুখের লাগিয়া তারে প্রত্যেকটা দিন তার বউয়ে জ্বালায়, জিম খাইটা কোনো মতে সংসার করতে আছে। সেই দিন আমি বাইত নাই, দুপুর বেলাতে হাল চাষ করে বাইতাইছে, এত ফাজুন্ডা গরুরি বাঁধছি। এমন সময় তার বউয়ে ডাক দিয়া নিয়ে তার মার নামে হাসা মিশা কিতা জানি লাগাইছে, হাসা মিশা কিতা জানি কইছে। তেনা ফলাফাইন মানুষ ওই দেখতে আইসে, সহ্য করতে পারছে না, দৌড় দিয়া ফাঁক গড় গিয়া তার বউয়ের কথা হইনাতে মার চুল্লি ধরে টান দিয়ে উড়ানো হালাইছে। হাতের ভিতরে ফাজুন্ডা, তাই ইচ্ছা মতো তার মারে ফিরছে, তার মায় ফিডার যন্ত্রণায় তার ফাউনিত গিয়া ধরছে, তে ছাড়ে না, তে ফিরতে আছে। আমি ঘাটা থাইয়া চিল্লান হইন্য দৌড় দিয়ে আইছি, আয়া সেটা দৌড় দিয়া গিয়া এত ধরছি, আরে ফুট করস কি, আমিও তো চোখে ফুরা মতো দেখি না, আমি ধরছি। তে তার মার ইডা দিয়া হালাইয়া, ওই যে ছোটবেলা আদর করছিলাম, ওই যে আঙ্গুলো ধরে ধরে বাজারও নিছিলাম, রাতের বেলা যে তারে আমি কুলো করে পেশাব করাইতাম, লোকমা দিয়া যে খাওয়াইতাম, মরাইয়া যে গোসল করাইতাম, সব দিয়ে আদর হাত যাতে আমার ফিডের ভিতরে ফিরত দিছে। ও মিরপুরের যুবক, ও মাধবপুরের যুবক, ও মুকিমপুরের যুবক, ও সারিপাড়ার যুবক, ও বারানির যুবক, 60 সোনার যুবক রে, মন দিয়ে শোনো রে ভাই, আজ যে একটা সত্য কথা কাগজও লেখা যাও, বউ ছাইরা দিলে আবার বিয়া করলে বউ পাওয়া যায়, বউ মইরা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না। তুই মা চিনোস না রে, তুই মা চিনোস না। আসার নামাজ পড়ে তোর আব্বাই ঘুম দিছে, তোর মায়ও দেখলো গিয়ে ঘুমাইছে, মাইদের রাইতে তো তোর মা ঘন্টা খানেক ফরে ফরে তোর মার ঘুম ভাঙ্গা যায়, কদ্দুর ফরে ফরে আলগি দিয়া চাই, তুই কোনো পেশাব কইরা বিছানা ভিজাই সত্যি, তোর মা কদ্দুর ফরে ফরে আলগি দিয়া খেতা বদলায়, তোরে ডাইনেতে বামে নেয়, বাইমেতে ডাইনে নেয়, তুই দুনো সাইড ভিজাই লাইছ, এবার তোর মায় ভিজা বিছনায় শুইয়া তোরে বুকটা ছোয়াই লাইছে। তুই মা চিনচত তারে ফুট, তুই মা চিনচস না। কলেজার টুকরা যুবক, আমি বউয়েরে ধইরা মারতে বলি নাই, বউয়েরে ধইরা পিটাইতে বলি নাই, বউয়ের তো শাশুড়ি তোর দো মা, বউয়ের না শাশুড়ি তোর দো মা, তোর দো মা 10 মাস 10 দিন তোরে ফেরো ধরছে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে,
তুই কি বুঝতি মা কারে কয়? 10 মাস 10 দিন পরে যেই দিন তোর মার প্রসব ব্যথা শুরু হইছে, ব্যথা যখন সিনসিন শুরু, তোর দাদি বুঝ জ্বালাইছে এরা বাচ্চা হওয়ার ব্যথা। তোর মারে নিয়ে রান্নাঘরে শুয়াইছে, দুগলা খের দিয়া ফুরান একটা খেতা দিয়া। তোর মার ব্যথা আর সহ্য হয় না, নিজের চুল্লি নিজে টাইনা টাইনা এলোমেলো কইরা লাইছে। তোর দাদিরে ডাক দেয়া কয়, শাশুড়ি আম্মা দাওড়া দেন, আমি নিজের জীবন নিজে দিয়া ফালাই, আমি বোধহয় আর বাঁচতাম না। তোর নানিরে খবর দিছে, তোর নানির বাড়ি হইল কুড়ি, খবর দিছে তাড়াতাড়ি আইয়েন, আপনার জিয়ের অবস্থা খারাপ। এবিডিয়ে দৌড়াই আইছে রিক্সা লইয়া, মিরপুরাইয়া দেখে তোর মারে রুমের ভিতরে বয়াই রাখছে। কি দুঃখের কথা রে, জোরে তো চিল্লানো দিতে পারে না, বেড়াইতে হইনা লাইব, জোরে চিল্লানটাও দিতে পারে না, ঠুটটা কামড়াইতে কামড়াইতে আওয়াজটানি বাড়ুই যাই, আওয়াজটারে সাফা দেওয়ানের লাগে তোর মায় কাঁদতে কাঁদতে রে ঠুটটারে তিতা ফোড়া করে লাইছে। তুই কি মা চিনচতি? তুই মা চিনচত না? তোর নানি আইছে, তোর মায় দেখা কয় আম্মা আইসো, ভালো হয়েছে গো আম্মা। তারা কেউ আমার দুঃখ বোঝে না গো আম্মা, আমি না তোমার জি, তাড়াতাড়ি আম্মা দাওড়া দাও, আমি নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। তোর নানিয়ে সরিষার তেলের লগে পানি মিশাইয়া তোর মার মাথা দেয়, বাচ্চারা লড়ে সরে, বেডিরে খবর দিয়ে আনছে বাচ্চা হওয়ার জন্য। মহিলাই আসে না, যখন দেখছে বাচ্চার নমুনা খারাপ, মার নমুনা খারাপ, ওই মহিলা আবার যখন দেখছে বাচ্চারা উল্টানি খাইছে, মাথাটা ছিল উপরে, আবার মাথাটা নিচে নামছে, পা গুলা গিয়া মার কলজার ভিতরে একটা লাথি দিছে। তোর মা একটা সিল্লান দিয়া রে আস্তে করে বেহুশ হয়ে হাত ফাউড়ি ছাইড়া দিছে। তুই দুনিয়ার ভিতরে আইয়া পড়ছ। আল্লাহ কয় ফেরেস্তারে, এই বেডিটারে তো বাঁচান যাইত না, আমার বান্দিটা তো মইরা যাইব গা। বাচ্চাটার গাও একটা সাপ দেয় আস্তে আস্তে কইরা। ফেরেস্তায় বাচ্চার গাও সাপ দেয়, বাচ্চা ওয়া ওয়া করে কান্দে। এই কান্নার আওয়াজ মায়ের কানে যায়, মায়ের সাথে সাথে হুঁশ ফিরে যায়। তোর মায় হুঁশ ফিরে কিতা কইছে শুনবিনি? তোর মায় হুঁশ ফিরার লগে লগে কয় আম্মা, তোর নানিরে কয় আম্মা কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। টানা তুনা ফেসাইয়া তোরে নিয়ে কুলো দিছে। তোর এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই। এ মা সাবধান, কথায় কথায় মায়ের ধমক দিবি না, কথায় কথায় মায়ের ধমক দিবি না। মা যার আজ মা নাই, আজকে যাওয়ার সময় কবরস্থান তো কাছেই, আজকে যাওয়ার সময় আম্মার কবরটার কাছে গিয়া দাঁড়াইবা, গিয়া কইবা আম্মা আম্মা। আহ আহ এই ছেলে কি করলো এটা, ছি ছি ছি, মায়ের কথা হইতাছে এই টাইমে উঠতো মনে কয়। তোমার মার লিগে তুমি দোয়া করবা, আমার মার লিগে আমি দোয়া করা, উঠতে গিয়া লাভ কি? তুমি যে জায়গাও মারে বাপের কবরও হালাইয়া অথবা জীবিত রাখিয়া তুমি সাদা কাগজের লেখা যাও, তুমি যখন কবরও যাইবা তোমার ফুতো তোমার কবর হালাইয়া আমি আস্তে করে বাড়ি যাইব গালগি দিয়া, ঠিক কিনা কও? তুমিও তো শিহাইছ, তুমিও তো শিহাইছ কেমনে জায়গাও লাগে, তোমার ফুতান এটা শিখতে আছে। তুমি কি এটা ভালা কাম করছো মনে করছো? এটা বুঝি যাওয়ানোর সময়, ওখানে হইলে আওয়ানোর সময়, ঠিক কিনা কও? এখন তো কথা হইছে, ওখানে হইলে আসল কথা, আম্মার কথা। মারহাবা কর না কেন? এখন যাওয়ার সময় না আব্বা, যারা আশেপাশে আছেন ভিতরে আসিফা দিয়ে বইয়ালান, ফাঁকে ফাঁকে ঢুকালান, আম্মার লেগে আব্বার লেগে এখন দোয়া হইব দো। মারহাবা কর না কেন? মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, মাহফিল শেষ করে আজকে আব্বা আম্মার কবরটার কাছে গিয়া দাঁড়াবি, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবি আম্মা ঢাকাইশের হুজুরে কইছে তুমি বিলে আমার জান্নাত, তুমি বিলে আমার জাহান্নাম,
তুমি খুশি থাকলে আমার জান্নাত, তুমি বেজার হয়ে গেলে আমার জাহান্নাম গো আম্মা। আম্মা আমি মাপ চাই, আমি অন্যায় করে ফেলেছি, তুমি খুশি হয়ে যাও। মা যার জীবিত আছে আজকে মার ফাউডির কাছে গিয়া বইবি, মাহফিল শেষ কইরা দুইটা ফোঁটা গরম পানি ছাইড়া দিবি মায়ের চোখে পায়ের পাতার উপরে, ডাক দেয়া কবি আম্মা ও আম্মা, নাগাইশের হুজুরে কইছে তোমারে কষ্ট দিয়া নাকি জান্নাত পাওয়া যাবে না গো আম্মা। আজকে আমি তোমার কাছে ভিক্ষা চাই, কথায় কথায় তোমারে কত কষ্ট দিছি, আজকে মাপ চাই, তুমি মাফ করে দাও। মায়ের পাতাগুলা চোখে, পায়ের পাতাগুলা চোখের পানি দিয়া ভিজাইয়া দাও। ও সন্তান, মা খুশি, আমার আল্লাহ খুশি, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের না? এই মাহফিলটা প্রতি বছর হোক, এটা আমরা চাইতো না? সবাই চান ইনশাল্লাহ? প্রতি বছর সুন্দর করে যুবকদেরকে উৎসাহিত করবেন। প্রত্যেক বছর আমার দ্বারা আসা সম্ভব হবে না, যেহেতু আমার অনেক ব্যস্ততা থাকে। আমি থাকি আর না, আমি থাকা বড় কথা না, আমি পরামর্শ দেব, বুদ্ধি দেব। আপনারা তো আমার ঘরের মানুষ, আপনারা তো আমার ঘরের মানুষ, সুতরাং আপনারা সুন্দর করে করবেন। তবে আজকে আমি 32 বছর মাহফিল করিও, কালকাদি বৃষ্টি, আজ যদি মাশাল্লাহ ফকফকে রোদ। কালকাদি এই টাইমে আমি সোহাগঞ্জ মাহফিল করছি, মানুষ ভিজা, মানুষ একটা মানুষ উঠছে না। আমি মানে অবাক হয়ে গেছি, বৃষ্টির ভিতরে একটা লোক যদি উঠতো, সবটি লোক জায়গা জায়গার মতো বইয়া শেষ কইরা এরপরে আমি আইছি। মার হাবা কইতেন না? আর যে আল্লাহ সুযোগ করে দিছে, এইটা দিয়া প্রমাণ হয় আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, 32টা বছর ধরে তো ওয়াজ করি, তো মাহফিলটা ফাওয়াটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যে মনটায় সাক্ষী দিছে আজকে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। সবাই কনা আমিন। এখন সবাই মিলে আগে নিজের গোনাডি মাপ চায়া, এরপরে আব্বা আম্মার লেগে দোয়া করার দরকার আছে নিও। আর যে আমরা সবাই মিললে তো একটা লুকো, এতক্ষণ আমি কিচ্ছু বলি নাই, আমার কলিজার টুকরা গেটের কাছে যারা আসো তোমরা ওইখানেই বসে পড়ো, ওখানেই বসো, আমরা সবাই মিলে তওবা করবো। এখন সবাই বসে পড়ুন, ওই গেটের কাছে যারা আছেন আপনারা বসেন। আর যারা বসছেন তারা পারলে নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই মিলে তওবা করার দরকার আছে নিও। আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। সবাই বসেন, আমার সাথে সবাই পড়েন, চক্ষু বন্ধ করে মাথাটা ঝুঁকাই দেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার বীরপুরের মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, দয়া করে আপনারাও বসেন। আম্মা, আমার বোন, আপনি বসেন, বসেন। আপনিও তো কবরে যাবেন, গুনাহ খালি বেড়াইতের মাহফিলে সারবো, মহিলারা মাফ করার লাগতো না, বিষয়টা এমন না। তো আপনি মাপ চাইবেন, আমারটি আমি মাপ চাই, যার যারটিতে আমরা মাপ চাই, একেবারে খালেস অন্তরে, মনটার ভিতরে একটা ডর লইয়া যে আজকের রাইতে আমার শেষ রাত, আর যদি না বাঁচি, কালকে যদি আমার কবরও দিয়ালায়, আমার কবরে কি উপায় হবে? তবা করে যদি মাফ করাই যেতাম পারি, জান্নাত। আর যদি গোনাডি লইয়া যাই, জাহান্নাম। এই আজ্জা রাইতের উপরে নির্ভর করব, আমি কি জান্নাতও যাই না, জাহান্নামও যাই না। আমি তবা করতে আসি, আমি আর গোনা করতাম না। আর এই নিয়তের উপরে যদি আপনি অটল থাকতে পারেন, আপনি সাদা কাগজে লেখা রেখেন আপনার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা তওবা করার দরকার আছে নাকি নাই? একটু বসে, সবাই বসে, সবাই আমার সাথে একেবারে খালেস অন্তরে, গতানুগতিক না, হুজুরে কইছে আমি কইতেছি এটা না, আপনি বুঝা শূন্য ঠান্ডা মাথায় আপনার গোনাগুলা মাফ করার নিয়তে আপনি কাঁদতেছেন, আপনি আল্লাহর কুদরতি পাগুলার ভিতরে আঞ্জা দিয়া ধরছেন, আপনি চোখের পানিটি ফালাইতেছেন আল্লাহর ফাওয়াটার ভিতরে, আপনি টের ফাইতে আছেন, আপনি কাঁদতে আছেন, আর কইতে আছেন আল্লাহ আপনার ফেল চাইয়া রইছে, আপনি কইতে আছেন কন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক,
বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ পরিবেশ করে দিল, কালকের মতো হইলে কি আমরা এখানে মাহফিল করতে পারতাম? আল্লাহ যে সুযোগ করে দিল, বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা কাঁদতে পারলাম, আব্বা আম্মার জন্য দোয়া করতে পারলাম, নিজেদের গুনাহ মাপ চাইলাম। কত সুযোগ আল্লাহ করে দিছে। আল্লাহর আজকে আবার নতুন করে চিন্তা লইলাম, আল্লাহ যে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আজকে নতুন করে আব্বা আম্মারে আবার চিন্তা লইছি। বউয়ের জায়গাত বউ, মার জায়গাত মা, বাপের জায়গাত বাপ। মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো তুলনা আছে কারোর সাথে? কারো মায়ের লগে কোনো তুলনা? মা মায়, আল্লাহর পরে মা আর বাপ। আল্লাহর পরে কে? মা আর বাপ। এর পরে অনেক পরে বউ, তারপরে ফলাফাই জিফুত, এটি পরে। আল্লাহর পরে আম্মায়, এরপরে আব্বা। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমরা সবাই মিললে আব্বা আম্মার লেগে কত দোয়া করতাম না? পারামনি ইনশাআল্লাহ। যারা আব্বা আম্মা এখনো কবরে শোয়াই রাখছে, এবারে দৌড়তেছে পাগলের মতো, পাগলের মতো দৌড়তে আছে। আমার ফুতে দোয়া করবো, আমার লেগে দোয়া করবো। আমি দোয়া নিতে পাইছি, এবারে পাগলের মতো দৌড়াইতে আছে। মারহাবা কইতেন না? আপনারা সবাই জানেন, আমি তো আসলে নিজের কথা বলা কখনো পছন্দ করি না এবং বলিও না কোনো মাহফিলে। আমি কেডা কি তৈছে, অনেক ফিসার দেখবেন আইয়া, এবার আব্বাই কিতা করছে, এবার আম্মাই কিতা করছে, এবার দাদাই কিতা করছে, এবার বিয়া করছে, কখনো হৌড়ে কিতা করে, হৌড়িয়ে কিতা করে, যা আছে 14 গোষ্ঠীর একটা বর্ণনা দিয়ে মোটামুটি মুখস্থ করাই লিস। এটা আমি পছন্দ করি না কখনো। তবে একটু জানা রাখেন, আমার আব্বা 1985 সালে এন্তেকাল করছে, 85 সালে। আর এটা হইল 2023 সাল, দাদা 24 সাল। দাদায় মারা গেছে 1998 সালে, দাদার 13 বছর পর। দাদার হাতে আমি মানুষ হয়েছি, দাদা আমার লেখাপড়া করাইছে, দাদা আমার টাকা পাঠাইতো আমি যখন হোস্টেলে থাকতাম। সব আমার মনে আছে। আমি আব্বার আদর তেমন পাই নাই, দাদার আদরে বড় হয়েছি। দাদা আমি যখন 96 সালে আমি কামেল পাস করছি, কামেল পাস করার সময় পরে দাদা এলাকার মানুষ, দরবারের ভক্ত, মুরিদ, খোলাফায়ে কেরাম সবাই ডাকাইয়া কয় যে আমি তো কোন সময় মরিয়াছে গিয়াই, আমার তো নিয়ত আছিল আমার ফুত ফয়েজ আহমদ রে আমার পরে যেন দায়িত্বটা পালন করতে গেল আমার আগে। তা আমার নাতি মুশতাক ফয়েজি তে ইনশাআল্লাহ দরবারের দায়িত্ব পালন করবো। এতেকালের 2 বছর আগে আমার দায়িত্ব, আমি ছোট মানুষ, আমি খুব ভয় পাইছিলাম। আমার দাদা এখন যেখানে মাহফিল হয়, আপনারা তো অনেকে গেছেন, হুজুরও গত বছর গেছে, উনি তো প্রায় যায় ইনশাআল্লাহ। গত বছরে আমার এখন যেখানে মাহফিল হয়, এখানে যে ছিল না দরবার ছিল আমাদের বাড়িতে। তো ওইখানে আমি বললাম যে দাদা আমার দায়িত্ব দিয়ে যাইতেছেন, এত বিশাল দায়িত্ব, কিছু প্রতিষ্ঠান করা দরকার। দাদা ওনার বাপ দাদার জমিন থেকে উনি 9 শতক জায়গা, বর্তমান যে মাদ্রাসা যেখানে দরবার যেখানে, ওইখানে উনি দান করছে। ওইখানে আমাদের জমিন ছিল, 9 শতক জায়গা উনি দান করছে। আর বাকি জমিনগুলো আমি কিনছি। এখন নাগাইশ দরবারে 18 একর জায়গা। মারহাবা বলবেন না? 18 একর মানে কি? এই মাঠটার এই যখন যেন মাহফিল করতেছি আমরা, এটার সমান হইব, এটার সমান 100% 1 একর। 18 একর মানে 1800 শতাংশ। 18 শতাংশ, 1800 শতাংশ জমি এখন আমার এখানে। 10টা প্রতিষ্ঠান আছে। আলহামদুলিল্লাহ কইতেন না? ফিলিয়াফানা করে কয়টা প্রতিষ্ঠান? 10টা। একটা খানকা জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়,
একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কয়টা? কয়টা? গণায় ঠিক আছে নি? মারহাবা কন্যা দি। আল্লাহর খাস মেহরবানি, সবগুলো প্রতিষ্ঠান খুব ভালোভাবে চলতেছে। এই বছর আমার হিপসখানা থেকে 16 জন পাগড়ি পেয়েছে। আমাদের যে হিপসখানার কাওমি যে সংগঠন, এটার অন্তর্ভুক্ত আমার এই হিপসখানাটা। আমি ইনশাআল্লাহ আরো কাজ আছে, দেখবেন আরো পরে ভবিষ্যতে ইনশাআল্লাহ। মারহাবা কন্যা কেন? এই 16 জন ফোলাফাইনে আবার মাথাত ফাগড়ি দিছি। এটা নিয়ে আল্লাহ এখানতে হাফেজ বানাইছে নাগাইতে। আমার এখানে যে মসজিদটা, এটা টিনের ঘর দেখতে আইছে হুজুরে, যারা যারা গেছেন দেখতে আইছেন। টিনের ঘর মসজিদ, সামান্য কিছু লোক জায়গা হয়। আমি শুক্রবারে জমা পড়াই। এই কথাটা তো আর গোপন রইছে না, কথাটা তো সইরে গেছে। আমি যে জমা পড়াই, অনেকে মনে করে যে জমা তো বাইতো পড়ি, আর যখন টাইম পাইছি হুজুরের লগে গিয়ে জমাটা পড়াই, খুদবাও শুনাইলাম, আলোচনা শুনাইলাম, দোয়াও করিলাম, হুজুরের লগে দেখা হইলো, দেখতে আইলাম, 4-5টা 15-20টা সমানে মিলেই না। আল্লাহর খাস মেহরবানি, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। এই মোটর সাইকেলে কইরা, সিএনজিতে কইরা, অটোতে কইরা, প্রাইভেট কার, মাইক্রো, হাইয়েস, লুকে লুকারণ্য। মানুষ আর জায়গা দিতাম পারি না, বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা বুঝা, কোনো মতো যায় হোক না, 12 বিজ্জা নামাজ টামাজ পড়ে আই। তো লোকজন আস্তে আস্তে খালি যাইতে আছে, বাড়তে আছে। আমি যে জমা পড়াই হুন্ডা লাইছে কেমনে, আমি কইতাম চাইছি না, কেমনে শুনছি কি। তো যাই হোক, আইসে আইয়ে আমি চিন্তা করলাম, এত বড় জায়গা যখন করছি, এতগুলো প্রতিষ্ঠান করছি, একটা বড় মসজিদ এখনো খাডেনিও, ছোটখাটো মসজিদ এখনো মাল কাটাইতো না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, মসজিদের যে ডিজাইনটা করছে, এবার কুমিল্লা ইস্টার্ন ইয়াকুব প্লাজা এবার অফিস বেড়া একটা ডিজাইনটা মসজিদটা কইয়া সারলে পরে বুঝবেন যে কিতা করলাম। মারহাবা কর না কেন? আমি 10 জনে মিল্লা তার একটা ডিজাইন করছে। কয়জনে মিল্লা? আমার কাছে লইয়া আইসে, কই হুজুর ওই যে মসজিদের কথা কইতেন, আঁকছি তো। আমি কই সাই কিতা আঁকছ? সাইয়া দিহি চমৎকার একটা সুন্দর একটা মসজিদ। এবারে করছত কিতা, এটা কত বড়? হুজুর একটু বড় করে আঁকছি, মানুষ তো বাড়তে আছে। কিরকম বড়? কই হুজুর ওই এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার রে? এটা জোরে করলে তো না, কয় হাজার? আমি কই বেড়া কাগজ কলম ফাইনি কি ভাই, সেইটাই করি। তোরা রে কইছি কোনো মতে একটা মসজিদ দেখে দেখি, তোরা দিতে কত সরাইয়া পড়ে কই হুজুর এই ইচ্ছা করে বড় করে রাখছি। আমি আমার ডর দেখাস, আপনারা তো নিজের মানুষ, আপনার কাছে গোপন রেখে কিতা করাম, যেটা ওই সেটা কই আলাই। ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শীতের ভিতরে শরীরটা সিহন গাম দিয়া লাইছি। ফোন আমি জিগেলাম যে এত বড় মসজিদ যে করছ, 100, এটা করতে কিরকম লাগবো? কয় 15 কোটি টিয়া। কয় কোটি? আমি কই আরেকবার রুফে সাফাই দিত তো সুবিধায়, নিজেরা খরচ করছো তুই জীবনে টেহাটুয়া এদের হুজুর দমকা দমকি করেন। আমি তোরা এই কাম করছো কেউ তুই চলা 15 কোটিটা আমি ফাম কো, গরিব মানুষ আমি। কইছে একটা নিয়ত করে নাম পালাম, আর হকল পাল্লা আইকা লাইছে যখন কাটাকাটি করলাম না, নাইম পালাইলাম, নিয়ত করে আলাইলাম একটা। কিতা নিয়ত করছি? কই আলাইতা নিয়ত করলাম 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, প্রত্যেক বছরে টেহা পয়সা তো কম লাড়াছাড়া করি না। নিয়ত করলাম যা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, 1 বছরের পুরা 1 বছরের হাদিয়া মসজিদে দিয়া দেবো ইনশাআল্লাহ। মারহাবা কয় না দো? আমি গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা ক্যাশ দিয়া তারপরে কাম শুরু করছি। আর যে আপনারা এখন আওয়ানের আগে আমি ওই মিস্ত্রির টেহা দিছি, রাজমিস্ত্রি ইয়ারে এক লোকের টেহা দিছি। তা আমি কইলাম যে দেখিছেন কত টেহা ওইসে হর আর লাগে কিরকম, এই কিরকম টেহা খরচ করলাম। চাইয়া দেখি আজকে 2 কোটি 2,75,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 75,000 লাখ না, 2,75,000 টাকা আমি আজকে পর্যন্ত মারহাবা করা দো। তো আমি দিছি কত? তাহলে আরো দরকার 1,75,00,000 লাখ। ফাইলাম কো একজনে 2 জিগান না কই ফেলাম এইটা? মালয়েশিয়া গেছতাম, ওয়াজ করতাম। কি লইশিয়া?
মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি পরে আমি তারারে যখন কইলাম তারাও কেমনে কেমনে শুনছে মোবাইলে ফেসবুকে দেখছে মসজিদ করতে আসি তারা আমার হাত দেয়া 13,50,000 টাকা ক্যাশ আমার হাতে দিছে 40 লক্ষ টাকা তারা ওয়াদা করছে রমজানে আবার যাবো ইনশাআল্লাহ তখন তারা মিলে দিয়া দি মারহাবা কয়না দো সৌদি আরব রিয়াদে গেছিলাম ওয়াজ করতাম তারা এখানে 6.5 লক্ষ টাকা ক্যাশ দিছে 20 লক্ষ টাকা তারা মারহাবা কয়না দো রমজানে আবার যাবো আবার ইনশাল্লাহ মালয়েশিয়া থেকে সোজা চলে যাব রিয়াদে ওইখানে প্রোগ্রাম শেষ করে সৌদি আরবে 3-4টা প্রোগ্রাম আছে মালয়েশিয়ায় 8-10টা প্রোগ্রাম এটি সাইডার পর ইনশাল্লাহ এতে কাফা ইয়াদ নাগাইশ মাদ্রাসা মসজিদ বই হ্যাঁ ইনশাল্লাহ মসজিদ বই আমিন কর না কেন আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি হোক একটা লোক যদি পাই 100 আর 1 মিনিট সময় পাই তো লেখাটার লোকে মসজিদের কথা আমি কয় আমি একটা লোক ফেলে জিজ্ঞেস কেমন আছেন শুনলে ভালো নেই এখন আমার জিজ্ঞাসা আসেননি ভালো এরপরে 4 নম্বর লাইনটা হইল মসজিদের কথা মার হাবা কর না কেন আমি এই ম্যাগের ভিতরে লাউয়ের ফতেপুর মাহফিল গেছিলাম নবীনগর লাউয়ের ফতেপুর আমি মসজিদের কথা যখন গিয়া কইছি তারা আমার সবাই মিল্লা কিছু কিছু যখন দিছে গন্ডা দেখি 85,410 টাকা এক মাহফিলতে তারা মার হাবা কয় না আল্লাহ যেহানো নিতে আছে কইতে আসি আল্লাহ আল্লাহ করে মোটামুটি টাকা পয়সা কিছু কিছু আসতেছে আপনারা আমার ঘরের মানুষ কই লাউয়ের ফতেপুর কই আপনার কি কয় মুন্সিগঞ্জ পারি না খাইতাম গেলে খাইতাম পারি না ঘুমাইতাম গেলে স্বপ্নে মসজিদ দেখি আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ আমি যে শুরু করলাম আমারও তো মানুষের চিনে কথাটা কনের জায়গা আছে আমার ফুতাইতে কোনো এত মানুষের চিনে না আমার মসজিদের যে কি উপায় হইব আল্লাহ আল্লাহই ভালো জানে আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ মিলে জান্নাত তার জন্য ঘর বানাবে আমরা কিতা করে ঘর বানাই জান্নাত এইটার উসিলায় যদি আল্লাহ একটা জান্নাত ঘর বানাইলে খারাপ কি আমি সবার লাগে প্রত্যেকদিন দোয়া করি কালকে হয়তো শুক্রবার ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব। আপনার যারা প্যান্ডেলটার ভিতরে আছেন আমার একটা অনুরোধ 2টা টেহা 10টা টেহা থেকে আপনার মনও থাকতো না বুঝলা লাইবেন একদিন আপনার মনও থাকতো না একটা মানুষ করে ছোট বাচ্চার থেকে আরম্ভ করে যাদের পকেটে টাকা আছে আপনি 2টা টাকা হইলে দিয়েও আমার মসজিদরা শরীর থাকবে না আমার দেওয়ান লাগতো না আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন আপনাদের কাছে আমি হাতটা বাড়াইলাম এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর 1,000 টাকা আমি নগদ ইনশাল্লাহ আপনার মসজিদও দিলাম আমি 2,000 টাকা নগদ আপনার মসজিদও দিলাম হুজুর আমি নগদ পারবো না 5,000 টাকা হুজুর আমি ইনশাল্লাহ দিয়া দেবো আমার মসজিদে আমি প্রাণ ভরে দোয়া করে দেবো আমি কলজা দিয়ে আপনার লেগে দোয়া করাবো কলজা দিয়ে আমার মসজিদের লেগে আল্লাহর ঘর মসজিদ ইসমাইল ভাই না ইলিয়াস ভাই আমাদের ইমাম সাহেব হুজুর মার্শাল্লাহ বুঝালাইছি বুদ্ধিমান মানুষ মার্শাল্লাহ কি নাম খলিল ভাই দিছে 1,000 ইলিয়াস ভাই দিছে 200 হুজুর মানুষ 200 তো 2 লাখ মারহাবা কোন না কেন আল্লাহ তুমি কবুল করো এই বসো একটু বসো সবাই কনা আমি একটা লোকও যাইয়েন না ফাললে দিয়ে না ফাললে নাই 1,000 টাকা নগদ দিতেন পারেন এরকম আর কেউ আসেননি 1,000 টাকা নগদ যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম আমি প্রাণ ভরে দোয়া করে দেবো কলজে দিয়ে দোয়া করে দেয় আল্লাহ যেন সবার আব্বা আম্মার কবরগুলোরে জান্নাত বানাই দেয় মাশাআল্লাহ মাশাআল্লাহ 1,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে লোক নাই সব গরিব মানুষ আমরা যাইয়েন না ভাই আপনি পারলে দেন না পারলে অনুরোধ আপনি যাইয়েন না ভাই কেহান তো যা তো 2-3 বার যাও মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ কি নাম ওটা জামাল ভাই দিছে 1,000 আরেকজনে দিছে 500 ইমাম সাহেব হুজুর মাশাআল্লাহ উঠতেন না বা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার আয় আল্লাহ তাআলা
তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। জীবনে কেমনে হাসতে হাসতে গুনাহ করলাম গো মাওলা, কোন দিন জানি ডাক পড়ে যায়, এই গুনার কারণে না জানি আসামির খাতায় নাম লেখা হয়ে যায়, উপায় থাকবে না। আয় আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, ওই বাবা যার অন্ধকার কবরে, ওই বাবা যারা কবরে শোয়াইছ, বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। মা 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 গো মা, ওই মা যারা অন্ধকার কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। তোমার মা কবরে শুয়া শুয়া তোমারে ডাকে রে, তোমার ওই কান্নায় তুমি মায়ের ডাক শোনো না। তোমার মা তোমারে ডেকে ডেকে কয়, ও আমার আদরের সন্তান। কত মায়ের সন্তান মাহফিলে বসে চোখের পানি ছেড়ে দিল, আমি কি 10 মাস 10 দিন তোরে পেটে ধরি নাই? আমি কি 2.5 বছর আমার বুকের দুধ তোরে খাওয়াই নাই? আমারে কবরে শোয়াইয়া কেমনে রে, কেমনে তুই রইলি, একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারলি না। আম্মা আমার কবরে আর আযাব দিও না। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ। আম্মা আমার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও। আপনার আল্লাহ এই মুহূর্তে যাদের আব্বা আম্মা কবরে, কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। দৌড়ে দৌড়ে দোকানপাট ছেড়ে মানুষগুলো এসে আখেরে মোনাজাতে হাজির হয়েছে গো মাওলা। আর আব্বা কারীম, তুমি তাকায়া দেখো তোমার বান্দারা ভিক্ষুকের মতো কেমনে হাত বাড়াইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? আয় আল্লাহ তাআলা আব্বা আম্মার কবর জান্নাত বানাও, তাদের জীবনে যত গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের যাদের আব্বা আম্মা আছে, আমার আম্মা আছে রে, আমার আম্মা আছে, আমার মা
আমার মা, আমি যখন মাহফিলে রওনা করি, আমি মায়ের কাছে বলতে যাই আম্মা আমি মাহফিলে যাই, আমার মা আমার দিকে তাকাইয়া কান্দে। আমি বলি মা, ও মা কেন কান্দো গো মা? আমার আম্মা আমারে কয় বাবা মাহফিলে যাও, কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি মাহফিলে গেলে আমি ঘুমাইতে পারি না। আমার আম্মা সহ যাদের আম্মা আছে সবার আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কাঁদবে, তুমি আল্লাহ সবাইকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। হাই আল্লাহ, প্রাইমারি স্কুল সংলগ্ন যে মাদ্রাসা, আমার ভাই ইলিয়াস সাহেব আল্লাহ এলাকার মানুষগুলাকে দিনের আলো দেওয়ার জন্যে যে কষ্ট করে মাদ্রাসা সাজাইল, মাওলা তুমি মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র তুমি পয়দা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমার হাবিব, আমার আরিফ, আল্লাহ আমার আদরের তুহিন, আমার আদরের সাইফুল, আরো কলিজার টুকরা কয়েকটা যুবক, সবার নাম তো আমি জানি না গো মাওলা, আমার এই কলিজার টুকরা যুবক গুলারে তুমি দ্বীনের খাদেম বানাইয়া দিও। যুবক গুলা স্থির হয়ে যায় আমার আনার জন্য মাওলা। আমি ব্যস্ত মানুষ, তারপর আমি চিন্তা করি এটা আমার এলাকা, আমার হক, আমার অধিকার, আমি না বললে আল্লাহর কাছে আসামি হয়ে যাব। মাওলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা চাকরি বাকরিতে আছে আল্লাহ কামাই রোজগারের রহমত আর বরকত দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রাব্বে কারীম, আয় আল্লাহ আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ও মাওলা কত দূর দূর থেকে আমার কলিজার টুকরাগুলো এসে হাজির হয়েছে মাওলা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা ও রব্বে কারীম, আমার স্বপ্নের মসজিদ তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা সবাই মিলে যার যার তৌফিক অনুযায়ী শরীক হয়েছে, সবার এই দানগুলোকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত, এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আল্লাহ তাআলা মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। সকল প্রকারের আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি মাওলা হেফাজত করে রাখো। রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আল্লাহ ওলামায়ে কেরাম যারা, তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও।
আয় আল্লাহ ইলিয়াস ভাইয়ের মেয়েগুলো আল্লাহ হিফজ করতেছে, এগুলো হাফেজা বানায় কবুল করো আল্লাহ। একটা সন্তান দিয়েছে, ছেলে দিয়েছ মাওলা, তুমি বাবার উত্তম আল্লাহ উত্তম উত্তরসূরি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা নাগাইশের এই সুন্দর মাহফিল, এই মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।